হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে তোমাদের জন্য থাকছে শতকরা অধ্যায়ের সেরা 10টি প্রশ্ন ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও কি বলেছে। বলেছে 40%-এর এর 40% এবং বি এর 64%। অফ কথার অর্থ হচ্ছে আমাদের গুণ, তাই না? তো আমি এর যদি 40% ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, বি এর কী হয়ে যাচ্ছে 64%, তাহলে বলছে এ এস টু বি কত। তো আমরা সিম্পলি কীভাবে করতে পারি দেখো একদম দ্রুত, যে তোমরা পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ ক্যান্সেল যদি করে দিই তাহলে কী হবে, এ এস টু বি, এ বাই বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 64/40। ঠিক আছে, তো আমরা কত 4 10 আমরা কত দিয়ে কাটতে পারি, 8 দিয়ে। তো 5 8 40, 8 8 64। তো এ এস টু বি আমাদের কত হয়ে গেল 8:5। ওকে ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। গ্রেট। চলো পরের কোশ্চেনে বলেছে যে একটি পণ্যের দাম 24% কমানোর পর তা দাঁড়িয়েছে 988 রুপিস। তো 24% কমানো মানে কি বলতো, যে 100 টাকার যদি কোনো জিনিস থাকে সেটার দাম কত হয়ে গেছে 76 রুপিস, তাই না? তো কত 24 টাকা কমে গেল 100-তে। আর আমাদের কমানোর পরে দাঁড়িয়েছে কত অরিজিনালি, এটা তো আমাদের কি, আমরা একটা রেশিও দেখলাম, তাই না? রেশিও দেখলাম পার্সেন্টেজে। তো এই 76 যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 98-এর ইকুয়াল, তাই না? 96 ইকুয়াল, যেটা কিনা কত আমাদের 988 হচ্ছে আমাদের 76-এর 13 গুণ। তো আমাদের যে পূর্বের যে দামটা ছিল সেটাও 13 গুণ হবে। ঠিক আছে, তো আমাদের দাম কত হবে, মূল দাম কত হবে 1300 টাকা। ক্লিয়ার? তো আমার পুরো পার্সেন্টেজের অধ্যায়ের উপর একটা পুরো সিরিজ আছে ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এর জন্য। সেই সিরিজে পার্সেন্টেজের উপর 60টা ক্লাস আছে, ভিডিও আছে, সেখানে আমি কমপ্লিট কনসেপ্টগুলো আলোচনা করছি। সেখান থেকে তোমরা পুরো কনসেপ্টগুলো দেখে নিতে পারো। ক্লিয়ার? ওকে, এরপরের অঙ্কে বলেছে যে একটি ভগ্নাংশের লব 140% বৃদ্ধি পেয়েছে আর হর কত 20% হ্রাস পেয়েছে। আর সেটা হ্রাস পাওয়ার পরে কী হচ্ছে, ভগ্নাংশটা হয়ে যাচ্ছে 12/7। তাহলে মূল ভগ্নাংশটি কত? তো আমি যদি মূল ভগ্নাংশ এক্স বাই ওয়াই ধরি, আর যদি আমি লবকে 140% বাড়াই তাহলে কত হয়ে যাবে 240, তাই না? আর 240% বলছি, ওকে 240ই লিখছি। 100-তে যদি আমার 140 বাড়ে তাহলে হবে কত 240। আর নিচে আমার কত হবে 100-তে 20 হ্রাস পাবে, তো আমি লিখে দিলাম 80। তো আমাদের ভগ্নাংশটা কত দাঁড়াবে এখন 12/7। ওকে, তো এবার যদি কাটাকুটি করি তাহলে এখানে কেটে গেল 3 8 24, আর 3 দিয়ে এখানে কেটে দিলাম 4। তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল 4/7। তাহলে আমাদের মূল ভগ্নাংশটি কোনটি হবে 4/7, অর্থাৎ অপশন বি। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট অঙ্ক দেখো, বলেছে একটি সংখ্যার 12.5% বৃদ্ধি পেয়ে 99 হয়েছে। আচ্ছা, 12.5% মানে কি? তো আমার পুরো ক্লাসে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, একদম ডিটেলসে আলোচনা করেছি, সেই প্লেলিস্টটা দেখে নিও। 12.5% কথার অর্থ হচ্ছে 1/8। তার মানে একটি সংখ্যা যদি 12.5% বৃদ্ধি পায় তাহলে আমি বলবো 8-এ কত বৃদ্ধি পায়, 8-এ 1। তার মানে 8-এর জিনিসটা কত হয়ে যায় 9 হয়ে যায় 1 বৃদ্ধি পেয়ে, তাই না? আর সেই জিনিসটার দাম এখন কত, অরিজিনালি কত, অরিজিনালি হচ্ছে 99। তার মানে কত গুণ 11 গুণ। তো আমার মূল সংখ্যাটাও কত হয়ে যাবে, মূল সংখ্যাটা হয়ে যাবে 88। মূল সংখ্যাটিও 11 গুণ হয়ে যাবে, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে কি বলেছে যে শ্যামের আয় রামের আয়ের থেকে 20% কম। আচ্ছা, তো শ্যাম আর রাম যদি নেই, শ্যামের আয় রামের আয়ের থেকে 20% কম। তো রামের আয় যদি 100 হয়, শ্যামের আয় কত হয়ে যাবে 80। তাহলে রামের আয় শ্যামের আয়ের তুলনায় কত বেশি? তো রামের আয় কত বেশি হচ্ছে, দেখো ফ্লোটা আমাদের এরকম হবে, রামের আয় 20 বেশি, কত থেকে 80-তে 20 বেশি, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। আর 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে 25%। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। ক্লিয়ার? তো এই ধরনেরই অঙ্ক থাকবে। আর পুরো প্লেলিস্টে তো আমার দেওয়াই আছে, ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির একদম পুরো প্লেলিস্টে আমি এ টু জেড সমস্ত চ্যাপ্টারগুলো কভার করছি। পার্সেন্টেজের উপর স্পেশালি 7টা ক্লাস আছে, সেখানে সব ধরনের কনসেপ্ট পেয়ে যাবে এই অধ্যায় রিলেটেড। আচ্ছা, বলছে যদি একটি পণ্যের দাম পূর্বে 25% কমানো হয়। আচ্ছা, 25% কথার অর্থ কি বলতো, 4 টাকার জিনিস 1 টাকা করে করা হয়েছে। তো 4 টাকার জিনিস 1 টাকা হয়ে গিয়েছে, 4 টাকায় 1 টাকা কমে গিয়ে কত হয়েছে 3 টাকা। এবার যদি পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে হয় তবে বর্তমান দাম কত শতাংশ বাড়াতে হবে? তো পূর্বের মূল্যে ফিরিয়ে যেতে গেলে আমাকে 1 ইউনিট বাড়াতে হবে, কততে 3-এ 1, দ্যাট ইজ ইকুয়াল টু 33.1/3%। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। ওকে, গ্রেট। তারপরে দারুণ একটি অঙ্ক বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পেয়েছে। ওকে, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিধি
শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। পুরো একটা ক্লাস আমি এই কনসেপ্টটার উপর রেখেছি। তো পরিধি আমার কত বৃদ্ধি পাবে? পরিধি আমার বৃদ্ধি পাবে, দেখো পরিধি সূত্র কি, 2πr। ওকে, বৃত্তের পরিধি সূত্র 2πr। আর এখানে আর এর ঘাত কত আছে? ঘাত মানে পাওয়ার কত আছে? পাওয়ার 1। তো আমার যদি ব্যাসার্ধ 20% বাড়ে, যেহেতু ঘাত 1 আছে, তো আমি বলবো 20%ই বাড়বে পরিধি। আর যদি এখানে ক্ষেত্রফল বলতো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? πr²। এখানে আর এর ঘাত কত আছে? 2। তাহলে কত হবে? 20% করে দুবার বাড়াবো, তার মানে কত? 40% হবে কি না? একদম ভুল। ওকে, এখানে আমরা কি করব? সাকসেসিভের কনসেপ্ট, পরপর বৃদ্ধির কনসেপ্ট হবে। তো 20% করে যদি আমি দুবার বাড়াই, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে? 20 + 20 + 20 × 20/100, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 44%। ওকে, তো সঠিক অ্যান্সার 44% হবে। তো পুরো জিনিসটা বুঝতে, সাকসেসিভের পুরো কনসেপ্ট, এই যে পরপর বৃদ্ধির যে কনসেপ্টটা, পুরো বুঝতে আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ওকে, গ্রেট। তারপরে বলেছে ঘনকের অঙ্ক, ঘনকের দৈর্ঘ্য কত? তো ঘনকের দৈর্ঘ্য 7% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 6% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তনে কত শতকরা বৃদ্ধি পাবে? তো ঘনকের ভলিউমের সূত্র কি? যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? তো আমাদের উচ্চতাতে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দৈর্ঘ্য কত পার্সেন্ট? 7% বৃদ্ধি পেয়েছে, আর প্রস্থ কত পার্সেন্ট? 6% বৃদ্ধি পেয়েছে। এর আগের অঙ্কটির মতো এখানে তোমরা 13% যদি বলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? তো আমাদের কত হবে? 7 এবং 6-এর পরপর বৃদ্ধি যদি করি, তাহলে 7 ও 6-এর যে সাকসেসিভ রুল আছে সেটা হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে এখানে? 13, আর এদিকে হচ্ছে 0.42। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আমাদের অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, গ্রেট। তারপরে অঙ্ক দেখো, বলছে ঘড়ির দাম 20% কমানো হয়েছে, ঘড়ির দাম 20% কমেছে, আর বিক্রি কত পার্সেন্ট বেড়েছে? 40%। এটাও ঠিক সাকসেসিভের কনসেপ্ট। তাহলে আমাদের বিক্রির উপর শতকরা কত পার্সেন্ট প্রভাব পড়বে? তো 20% যদি বলো তাহলে ভুল হয়ে যাবে। সঠিক অ্যান্সার কি দেখে নাও, 20 + 40, প্লাস মাইনাসে মাইনাস করে দাও, 20 × 40/100, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত হলো? +20, আর এদিকে কত হচ্ছে? কেটে দাও, 8 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 12% ইনক্রিজ, তাই না? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। ক্লিয়ার? গ্রেট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে? লবণের দাম 15% ছাড় দেওয়া হয়। আচ্ছা, 15% কথার অর্থ কি বলতো? 15% কথার অর্থ হচ্ছে 20-তে 3 টাকা ছাড়। তো 20, যদি প্রাইসের কথা বলি, তাহলে প্রাইস ছিল 20 টাকা, আর এখন হয়ে গেছে কত? 17 টাকা। কেন? 3 টাকা কমে গেল, তাই না? আচ্ছা, প্রাইসের সঙ্গে ভোগ বা কনজামশন, আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি ভোগ, ভোগের অনুপাত কেমন? ব্যস্তানুপাতিক। যদি দাম বাড়ে তাহলে মানুষ ভোগ কম করে, তাই না? তাহলে আমাদের প্রাইজের সঙ্গে, প্রাইস যেহেতু কমে গিয়েছে তাহলে ভোগ বৃদ্ধি পাবে। দেখো এখানে ভোগ কত বৃদ্ধি পেয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে আমাদের 3 ইউনিট, তাই না? 3 ইউনিট। কিন্তু আমাদের কত কেজি লবণ বেশি কিনতে পারবে লোকটি? 2 কেজি। তো এখানে যদি 2 আমি বানাতে চাই তাহলে 2/3 দিয়ে গুণ করব। তো অনুরূপভাবে এখানেও 2/3 দিয়ে গুণ করব, আর এখানেও 2/3 দিয়ে গুণ করব। এবার দেখো, যদি আমাদের হ্রাসকৃত মূল্য বলেছে, যে হ্রাসকৃত দাম কত, তো রিডিউস প্রাইস কত হবে? রিডিউস প্রাইস ইকুয়াল টু কত হয়ে যাবে? যে 272 টাকা দিয়ে আমি কত কেজি এখন কিনতে পাচ্ছি? ভোগ মানে কত পরিমাণে কিনতে পাচ্ছি? সেটা হচ্ছে 20 × 2/3। ওকে, তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? এটা যদি সলভ করি, যে 272 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে 3/40, দ্যাট ইজ ইকুয়াল টু 4 দিয়ে কাটলে এখানে 10 থাকছে, আর এখানে হচ্ছে 4 × 6 = 24, আর 4 × 8 = 32, দ্যাট ইজ 3 × 8 = 24, 2 18, 20.4 টাকা হয়ে যাচ্ছে আমাদের কি? প্রতি কেজির হ্রাসকৃত দাম। ওকে, 20.4। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন বি। তো এই যে 10টি কোশ্চেন দেখলে, খুবই ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন, যেগুলো পার্সেন্টেজের অধ্যায় থেকে বারবার পরীক্ষায় আসে, আর আমি মনে করি গ্রুপ সিডির পরীক্ষাতেও এই ধরনের কিছু কোশ্চেন থাকবে। আর পুরো পার্সেন্টেজের অধ্যায়ের ধারণা পেতে, কমপ্লিট A to Z, বেসিক টু অ্যাডভান্স ধারণা পেতে আমার প্লে লিস্টে তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট।